ওয়েলকাম ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের আলোচনা করব তোমরা রিসেন্টলি বাঁকুড়া হাইকোর্টের যে গ্রুপ ডি এক্সাম দিয়েছো, ঠিক আছে, সেই গ্রুপ ডি এক্সামের অ্যান্সার কি। দেখো, আমি কিন্তু তোমাদের আজকে ডিটেলে আলোচনা করব যে কোনটার উত্তর কোনটা হবে, ঠিক আছে। তো সম্ভাব্য উত্তর আমি চেষ্টা করেছি এটা 100% সঠিক করার, ঠিক আছে, যে জন্য হয়তো একটু দেরি হয়েছে, লেট হয়েছে, বাট আমি চেষ্টা করেছি একদম যারা এক্সাম দিয়েছো তারাও তাদের কিন্তু কাজে আসবে, এবং যারা এক্সাম দাওনি তাদের কিন্তু কাজে আসবে। কারণ আমি আজকের যে আলোচনাটা করব একদম ডিটেলস আলোচনা করব। শুধুমাত্র উত্তর বলে বেরিয়ে যাবে এরকম ব্যাপারটা নয়, কিন্তু আমি কিন্তু একদম ডিটেলে তোমাদের কিন্তু উত্তর আলোচনা করব। চলো, প্রথম প্রশ্ন আমরা একটু দেখে নিই কি আছে। দেখো, বলছে অ্যাজ ইউ সো ড্যাশ ইউ রিপ। দেখো, এটা একটা ইডিয়াম, ঠিক আছে। এটা একটা কি, এটা একটা হচ্ছে ইডিয়াম। তো এই ইডিয়ামসটা তোমরা নিশ্চয়ই জানো। এটার উত্তর যারা স্যাল করেছো তারা কিন্তু সঠিক করেছো, যারা স্যাল করেছো তারা কিন্তু সঠিক উত্তর করেছো, ঠিক আছে। স্যালটাই কিন্তু এখানে সঠিক উত্তর হবে। এবারে স্যার একটু ব্যাপার, স্যার একটু মিনিংটা বলে দিই, এটার মানেটা কি। এটার মানেটা হচ্ছে যে থিংস উইল হ্যাপেন টু ইউর গুড অর ব্যাড, বা অ্যাকর্ডিং টু ইউর বিলিভ, মানে অ্যাকর্ডিং টু ইউর বিহেভ, মানে তুমি যেমন কাজ করবে, ঠিক আছে, সেই অনুযায়ী কিন্তু তোমার উপরে কি ভালো হবে, বলে না, যেমন কর্ম করবে তেমন তুমি ফল পাবে। তুমি যদি খারাপ কর্ম করো তোমার খারাপ ফল হবে, যদি তুমি ভালো কর্ম করো তোমার ভালো ফল হবে, এটাই আর কি। তাহলে এটা কিন্তু স্যাল হবে সঠিক উত্তর। পরেরটা দেখো, কিপ ইয়োর সেলফ অ্যালভ ড্যাশ ব্যাড কোম্পানি। বলে না যে খারাপ সঙ্গ থেকে দূরে থাকা উচিত, তাই তো। তাহলে কিপ ইয়োর সেলফ অ্যালভ ফ্রম ব্যাড কোম্পানি, ঠিক আছে, মানে খারাপ সঙ্গ থেকে এক কথায় দূরে থাকা। নেক্সট কোশ্চেনটা দেখো কি আছে, বলছে হিজ ফেস ইজ নট ফ্যামিলিয়ার ড্যাশ মি। তাহলে হিজ ফেস ইজ নট ফ্যামিলিয়ার উইথ মি, মানে মানে তার যে মুখটা, ঠিক আছে, তার মুখটা আমার কাছে পরিচিত নয়, ঠিক আছে। আননোন আর কি, আননোন পার্সন হলে ফ্যামিলিয়ার নয়। ফ্যামিলিয়ার মানে কি, যেটা তোমার পরিচিত সেটাকে বলে না ফ্যামিলিয়ার। ফ্যামিলি, ফ্যামিলি মানে কি, মানে আমার আমার ফ্যামিলি বা তোমার ফ্যামিলি মানে কি, ফ্যামিলি মানে যেটা তোমার পরিচিত। আর যদি ফ্যামিলিয়ার না হয় তখন সেটা তোমার কাছে পরিচিত নয়। তো এখানে কিন্তু যেটা দেখো, উইথটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট তোমার প্রিপোজিশন হবে, ঠিক আছে। চলো, নেক্সট কোশ্চেন। দ্য দ্য ক্যাট হাইড ড্যাশ ড্যাশ দ্য টেবিল। দেখো, দ্য ক্যাট সব সময় এইরকম মনে রাখবে, এগুলো তো অলওয়েজ কি হয়, আন্ডার হয়, ঠিক আছে। আন্ডার দ্য টেবিল, কারণ টেবিলের নিচে না, ক্যাট কি কখনো লুকোবে টেবিলের উপরে? তা তুমি দেখতে পাবে। তাহলে অ্যাবাব তো হবে না। দেখো, তুমি বাকিগুলো দেখবে ইজিলি তোমার কেটে যাবে। এই ওভার অ্যাবাব দুটোই কিন্তু কেটে গেল, বিলো এবং আন্ডার। তো মনে রাখবে এটার উত্তর কিন্তু মানে অ্যাপ্রোপ্রিয়েট পজিশন আন্ডারই কিন্তু হয়, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো কি আছে, বলছে ফাইন্ড আউট দ্য রং স্পেলড, মানে কোনটা ভুল স্পেলিং আছে সেটা কিন্তু খুঁজে বের করতে বলেছে। তো এটা মনে রাখবে, এই যে সিজ, সিজটা কিন্তু উত্তর হবে। আমরা বলি না যে সিজ, সিজ মানে কি, এস ই আই জেড ই, এই সিজটা কিন্তু সঠিক উত্তর হবে। এস ই আই জেড ই, এটা সিজ মানে কি, বলে না যে ইডি এসে তার সিজ করে নিয়েছে, তার সম্পত্তি সিজ করে নিয়েছে। সিজ করে দেওয়া মানে বাজেয়াপ্ত করা, ঠিক আছে। তাহলে এটা বাজেয়াপ্ত কিন্তু সঠিক উত্তর হতো, ঠিক আছে। তাহলে এটা কিন্তু তোমরা সিজটা এস ই আই জেড ই, এটা কিন্তু সঠিক উত্তর হতো। মানে এখানে রং স্পেলিং দেওয়া আছে, মানে কোনটা ফুল স্পেলিং দেওয়া আছে খুঁজে। দেখো তুমি নিজে দেখো, বাকিগুলো কিন্তু হবে না। যেমন দেখো কি আছে, দেখো সায়েন্স, সায়েন্স তো এস সি আই এন সি সায়েন্স হয়, ঠিক আছে। সিলেবেল, ঠিক আছে, এস ওয়াই এল এল এ বি এল ই, সিলেবেল, সিলেবেল, ঠিক আছে। বাকিটাও ঠিক আছে, কিন্তু তাহলে মনে রাখবে সিজটাই কিন্তু এখানে ভুল দিয়ে আছে, রং স্পেলিং দিয়েছে। দেখো এখানে কি বলছে, ভয়েস চেঞ্জ করতে বলছে, প্যাসিভ ভয়েস কোনটা হবে, অ্যাক্টিভ ভয়েস কোনটা হবে। দেখো এগুলো করো না, একদম ইজি, ঠিক আছে, কোনো কঠিনতার কিছু নেই। কি দেখবে বলো তো, এখানে জাস্ট দেখবে এইটা দেখো, ওয়াজ হেল্পিং। তাহলে ওয়াজ আছে, হেল্পিং, ভার্বের সঙ্গে একটা আইএনজি যোগ আছে, মানে তোমার ভার্বের সঙ্গে একটা আইএনজি যোগ আছে, মানে এখানে একটা বিন আসবে, বিই আইএনজি, এই বিন আসবে। ওয়াজ অথবা ওয়্যার হবে, ওয়াজ অথবা ওয়্যার, ওয়্যারও হতে পারে। আর একটা বিন আসবে, ঠিক আছে, বিই আইএনজি, আর ভার্বের 3 নম্বর ফর্ম হবে। তুমি যদি এটা তোমার মাথায় থাকে তাহলে তুমি কিন্তু ইজিলি করে আসতে পারবে। দেখো এখানে কি আছে, ওয়াজ হেল্পড করে দিয়েছে, তাহলে হবে না, কারণ বিই আইএনজি তো আসবে না, বিন বলে বিন আসবে, এই বিনটা দেখো, এটা কথা বলছিলাম। দেখো অবজেক্ট কি হয়েছে, অবজেক্ট সাবজেক্ট হয়েছে, তাহলে দা ওন্ডেড ওম্যান,
দ্য ওন্ডেড ওম্যান, ঠিক আছে, তাহলে অবজেক্টটা সাবজেক্ট হচ্ছে, বুঝে গেলাম। এরপর দেখো, এই যে ওয়াজ হেল্পিং এর জন্য কি হবে, ওয়ার হেল্পিং এর জন্য কি হবে, ওয়াজ বিন। দেখো ওখানে দা পিপল ওয়্যার, ওখানে ওয়্যার হলো, কিন্তু বাট এখানে কেন ওয়াজ, কারণ এখানে দেখো দা ওন্ডেড ওম্যান মানে একজন মহিলার কথা বলা হয়েছে না, তাই এখানে কিন্তু ওয়াজ হয়েছে। ঠিক আছে, ভয় পাওয়ার কারণ নেই, ওখানে ওয়াজ আছে, এখানে ওয়্যার কি করে হলো। ঠিক আছে, এটা মনে রাখবে, এই সাবজেক্ট অনুযায়ী কিন্তু ওয়াজ বা ওয়্যারটা কিন্তু হয়। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ওয়াজ হবে, সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ওয়্যার হবে। দেখো বিই আইএনজি এসেছে, তারপরে হেল্প, বাই, তারপরে তোমার দা পিপল, তাহলে এটা কি হবে, অপশন বি কিন্তু সঠিক উত্তর। যারা সঠিক বি করে এসেছে তাদের কিন্তু সঠিক হয়েছে। নেক্সট আমরা দেখে নিই কি আছে। নেক্সট কি আছে দেখো, অ্যাকুইটেড, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, অ্যাকুইটেড, অ্যাকুইটেড এরা কি চেয়েছে, এটা অ্যান্টোনিমস কি হবে। ঠিক আছে, আগে বুঝতে হবে যে অ্যাকুইটেড মানে কি। অ্যাকুইটেড মানে যে ফাউন্ড নট গিলটি, 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 ঠিক আছে, মানে ধরো কেউ কোনো দোষারোপ করেনি, ঠিক আছে, তুমি তাকে ধরো পুলিশ তাকে অ্যারেস্ট করেছে, তখন কোর্ট থেকে কি হবে, তাকে রিলিজ করতে হবে। তাহলে অ্যাকুইটেড মানে তাকে তোমাকে রিলিজ করতে হচ্ছে, মানে সে কিন্তু ফাউন্ড নট গিলটি, সে গিলটি কিন্তু নয়। ঠিক আছে, তাকে দোষারোপ করানো যায়নি, মানে সে কিন্তু মানে ক্রিমিনাল নয় এক কথায়। ঠিক আছে, তাহলে এর অপোজিট তোমাকে খুঁজতে হবে যে তাকে তুমি গিলটি পাবে। তাহলে এখানে মনে রাখবে কনভিক্টেড কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে, কনভিক্টেড, এটা কিন্তু সঠিক উত্তর। এইটা যারা উত্তর করে এসেছো তারা কিন্তু সঠিক করে এসেছো। ঠিক আছে, আর কনভিক্টেড মানে মনে রাখবে ফাউন্ড গিলটি, ফাউন্ড গিলটি। ঠিক আছে, চলো নেক্সট আবার দেখো, বলছে কারেক্ট রংলি স্পেলড কোনটা আছে, মানে কোনটাই ভুল স্পেলিং দেয়া আছে। দেখো ইলিগাল, ইলিগাল ঠিকই আছে, এই স্পেলিংটা ঠিকই আছে। ইলিজিবল এটাও কিন্তু ঠিক আছে। দেখো ইললিটারেট এটাই কিন্তু ভুল আছে। দেখো এই যে যে এটা যে করেছে সে কিন্তু অনেকগুলোই দেখলাম ঠিক করেছে কিন্তু, হ্যাঁ, অনেকগুলাই, বেশ কয়েকটাই দেখলাম সঠিক করেছে কিন্তু। তো মনে রাখবে ইললিটারেট, ইললিটারেট এটাই কিন্তু সঠিক উত্তর হবে। ঠিক আছে, কারণ দেখো এটা কিন্তু ভুল স্পেলিংটা করা আছে। অ্যাকচুয়ালি স্পেলিংটা কি হতো, ইল, আই এল এল আই, ইল, লি, টারেট, টি ই আর এ টি ই হতো, ইললিটারেট এটা কিন্তু সঠিক উত্তর। ঠিক আছে, মানে এখানে শুধু টি এর পরে একটা ই কিন্তু মিসিং আছে, টি এর পরে একটা কিন্তু ই মিসিং আছে, ইললিটারেট। ঠিক আছে, আর ইলিজিবল মানে কি, এখানে পরে কিন্তু মানে যেটাকে তুমি মানে অপাঠ্য, যেটা তুমি পাঠ করতে পারবে না, অপাঠ্য, বলি না এই লেখাটা একদম অপাঠ্য, এটাকে পড়া যাচ্ছে না, তাহলে অপাঠ্য এটা কিন্তু সঠিক উত্তর হবে। চলো, বলছে আই এম শিওর আই ড্যাশ হিম বিফোর, তাহলে আই হ্যাভ মেট হিম বিফোর, আই হ্যাভ, এটা কিন্তু সঠিক উত্তর কি হবে, আই হ্যাভ মেট হিম বিফোর, এটাই কিন্তু সঠিক উত্তর হবে। যারা করেছো তারা ঠিক অবশ্যই ঠিক করেছো এটা। আই এম টায়ার্ড ড্যাশ লিডিং সাচ অ্যান আইডল লাইফ, তাই তো, মানে আমি টায়ার্ড সাচ অ্যান, তাহলে এটা সঠিক উত্তর কি হবে, মনে রাখবে এটা সঠিক উত্তর হবে অফ। বললাম না, এটা অনেকগুলো দেখছি সঠিক করেছে কিন্তু, হ্যাঁ, তা যার কোশ্চেন সে অনেকগুলো দেখলাম বেশ কয়েকটাই কিন্তু সঠিক করেছে। আচ্ছা, এরপর দেখো কি বলছে, বলছে এখানে রংলি স্পেলড কোনটা আছে, রংলি, দেখো এখানে কিন্তু সবগুলোই মানে কারেক্ট স্পেলিং কিন্তু দেয়নি, মানে মানে সবগুলোতে দেখলাম রংলি স্পেলড, যেমন দেখো রংলি স্পেলড, এটাও একটা কোশ্চেন, আবার রংলি স্পেলড, মানে সঠিক উত্তর তোমাকে সঠিক দিয়ে দিয়েছে, এবং যেটা ভুল আছে সেটা তোমাকে বের করতে হবে খুঁজে আর কি। তাহলে দেখো এখানে বিউটিফুল, বিউটিফুল তো ঠিকই লেখা আছে, এটা ভুল ভুল করে দিয়েছে, এটা হতো না, এটা ভুল করেছে সেটা এটা। রিসিভ এটাও ঠিক আছে, রিসিভ। নেসেসারি এটাও ঠিক আছে। দেখো অ্যাকোমোডেশন, ইয়েস এটাই ভুল আছে। অ্যাকোমোডেশনে মনে রাখবে এ ডবল সি ও ডবল এম হতো, ঠিক আছে, অ্যাকোমোডেট বা অ্যাকোমোডেশন বলতে বলি না আমরা, তাহলে অ্যাকোমোডেট হতো। আচ্ছা, নেপোটিজম বলি না আমরা, এই যে তোমরা নিশ্চয়ই জানো, অনেক এই রিসেন্টলি যে সমস্ত ফিল্ম বা সিনেমাগুলোতে হচ্ছে, আমরা বলছি না যে নিপোটিজম করা হচ্ছে। নেপোটিজম মানে হচ্ছে, এর সিনোনিম চেয়েছি, এর সিনোনিম মানে হচ্ছে ফেভারিটিজম। ঠিক আছে, মানে কোনো একটা পার্টিকুলার পার্সনকে তুমি ফেভারিটিজম করে দিচ্ছ। ঠিক আছে, নেপোটিজম করা আমরা বলি না যে যারা হিরো, যারা হচ্ছে তোমার হিরো বা হিরোইনের ছেলে মেয়ে, তারাই কিন্তু তোমার হচ্ছে সিনেমা করতে পারছে, মানে এক প্রকার নেপোটিজম করা হচ্ছে। তো নেপোটিজম দ্যাট মিন ফেভারিটিজম। ঠিক আছে, মানে
পার্টিকুলার তুমি হিরো হিরোইনের যারা আছে তাদেরকেই তুমি ফেভারিটিজম করছো, তাদেরকেই সুযোগ দিচ্ছ, সাধারণ যে পাবলিক যারা আছে তাদেরকে কিন্তু সুযোগ দিচ্ছ না। মানে এটাই কিন্তু দেখো, যেহেতু নেপোটিজম কথা, তো মাথায় খেয়াল রাখবে যে এই ধরনের কোশ্চেনে না তোমার টার্গেট করে স্যাররা যে প্রিভিয়াসে, মানে এই বর্তমানে কি কি চলছে, তো এই যে নেপোটিজম এই কথাগুলো দেখবে বেশি চলে, তাহলে এইগুলো মনে রাখবে, সেই অনুযায়ী কিন্তু কোশ্চেন হয়। ওই জন্য তোমাদের বলি যে কারেন্ট অ্যাফেয়ার্সটা একবার খেয়াল করবে যে কারেন্ট অ্যাফেয়ার্স কি আছে, এবং যে শব্দগুলো বেশি ঘোরাফেরা করছে না সেগুলোকে নিয়ে একটু ভাববে। ঠিক আছে, দেখো, এবার দেখো প্যারাজাইট। প্যারাজাইট মানে তোমরা নিশ্চয়ই জানো যে পরজীবী। পরজীবী এটা তোমরা বায়োলজিতে পড়েছো। পরজীবী মানে কি? মানে হচ্ছে যারা অন্যের দেহে বসবাস করে এবং তার দেহ থেকে পুষ্টির রস শোষণ করে তার জীবনযাপনের জন্য। ঠিক আছে, দেখো তাহলে এই লেখাই আছে 1 নাম্বার অপশনে, এই যে এটা সঠিক করেছে যে হু লিভস অন আদার্স, যে অন্যের উপরে বসবাস করে। ঠিক আছে, যে অন্যের উপরে থাকে তাকে আমরা কি বলবো? পরজীবী বলি। দেখো এখানে 15 নম্বরে কি আছে? এ ড্যাশ ডগ সেলডম বাইট। দেখো এখানে না দুটো জায়গা থেকে কোশ্চেন হয়। এই যে সেলডম, এই সেলডমটা থেকে এখানে তো মাঝে মাঝে সেলডমটা মিসিং করে দেয়, এখান থেকেও হয়, সেলডমটা দিতে হয় কিন্তু। এই বার্কিং, বার্কিং মানে দেখো বললাম না, যে কুকুর বেশি ঘেউ ঘেউ করে দেখবে সে কিন্তু কাটে না। ঠিক আছে, কোনটা কাটে? কারণ দেখো কুকুরের নেচারটাই হচ্ছে তার ঘেউ ঘেউ করা। ঠিক আছে, এই জন্য সে কিন্তু কাটবে না। কাটবে কি? না যে তোমার তোমার বেশি আওয়াজ করবে না, সে তোমার ঘেউ ঘেউ করবে না, সেই কিন্তু কেটে দেবে দেখবে। দেখো ম্যারিন, ম্যারিন, তো ম্যারিন মানে আমরা জানি যে সামুদ্রিক, তাই তো সামুদ্রিক। তো সামুদ্রিকের সঙ্গে এখানে যে সিমিলার মিনিং একটা তোমাকে খুঁজে বের করতে হবে। তাহলে ম্যানুয়াল, ম্যানুয়াল মানে কি? মানে যেটা আমরা হাতে করি, বলি না যে ম্যানুয়ালি তৈরি হচ্ছে, মানে হাতে বোনা তাঁত আমরা বলি। ম্যানুয়াল মানে যেটা হাতে তৈরি এক কথায়। সার্কুলার মানে গোল টাইপের সার্কুলার, এখানে তো হচ্ছেই না। ফিসি, ফিসি বলতে এখানে তোমার, ফিসি বলতে আমরা ভাবছি যে মাছ, তো মানে ফিসি মানে অ্যাকচুয়াল মাছ না, ফিস মানে মাছ আমরা জানি, কিন্তু ফিসি মানে বলতে পারি যে কোনো সাসপিসিয়াস কোনো জিনিস আর কি। ঠিক আছে, মানে ডাউটফুল বলতে পারি, বা মানে সাসপিসিয়াস বলতে পারি, ঠিক আছে, ডাউট বলতে পারি। তো সেটা হচ্ছে ফিসি। নটিক্যাল, এটাই কিন্তু সঠিক উত্তর হবে। আর নটিক্যালটা দেখবে সমুদ্রের সঙ্গে অনেকটা যুক্ত, তাই না? যে এত নটিক্যাল মাইল। তাহলে নটিক্যালটা এটা দেবে যে সমুদ্রতে দেখবে তোমার দূরত্ব মাপা হয়, বুঝলি না, 12 নটিক্যাল, 13 নটিক্যাল, 14 নটিক্যাল। তাহলে নটিক্যাল, মেরিন, এটা কিন্তু সিনোনিম, মনে রাখবে। এবার মনে রাখতে পারো। চলো এবার দেখে নিই আমরা যে নিম্নলিখিত কোনটি হিমালয় থেকে উৎপত্তি হয়েছে। দেখো জিকে গুলো একদম সহজ। ঠিক আছে, জিকে দেখো খুব সহজই দিয়েছে, আমি দেখলাম কোশ্চেন গুলো দেখছিলাম। তো জিকেটা প্রচুরই সহজ দিয়েছে। তো তোমরা অ্যান্সার করে এসেছো, আমি দেখো একদম কিন্তু তোমাদের চেষ্টা করেছি যাতে অ্যাকুরেট করার আর কি, হ্যাঁ। এখানে একটু সময় লেগেছে ঠিক আছে, বাট আমি চেষ্টা করছি অ্যাকুরেট, যাতে তোমরা একদম মিলিয়ে নাও, সঠিকভাবে মিলিয়ে নাও যে তোমাদের নাম্বার কত হচ্ছে, স্কোর কত হচ্ছে, এবং তোমরা কেমন এক্সাম দিয়েছো। ঠিক আছে, আমি কিন্তু, তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানাবে। ঠিক আছে, এবং কাট অফ কি আসতে পারে সেটাও কিন্তু আমি বলে দেবো। ঠিক আছে, তোমাদের বলে দেবো যে কত কাট অফ আসতে পারে, আমি রিসেন্টলি হয়তো একটা ভিডিও বানিয়ে তোমাদের জানিয়ে দেবো। নিম্নে উল্লেখিত নদীগুলির মধ্যে কোনটির উৎস হিমালয়? তাহলে হিমালয় পর্বতমালা থেকে কোনটা উৎপন্ন হয়েছে? আমরা জানি হিমালয় থেকে ব্রহ্মপুত্র উৎপন্ন হয়েছে। হিমালয় থেকে তোমার দেখো, হিমালয় থেকে তোমার এখানে দামোদর, দামোদর তো বুঝতে পারছো দামোদর হবে না, কাবেরী হবে না, দক্ষিণ ভারতের নদী নর্মদা হবে না। ঠিক আছে, তাহলে এগুলো সব কাটবো, অপশন কেটে তোমার নিজে দেখতে পাবে যে ব্রহ্মপুত্র, যদি ইন্দাস থাকতো ইন্দাস হতো। ঠিক আছে, তোমার ব্রহ্মপুত্র বাদ দিয়ে যদি ইন্দাস থাকতো সেও কিন্তু হতো। ঠিক আছে, তাহলে মনে রাখবে এটা হিমালয় পর্বতমালা থেকে উৎপন্ন হয়েছে। সূর্যের নিকটতম গ্রহ কোনটি? তাহলে সূর্যের একদম নিকটে কাছের গ্রহ কোনটি? আমরা জানি যে সূর্যের সব থেকে কাছের গ্রহ কি? না বুধ। প্রশ্ন হয়, যদি বলা হয় যে পৃথিবীর, কোশ্চেনটা ভালো করে বুঝবে, ভালো করে বুঝো, আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো শুধু কোশ্চেন তোমাদের উত্তর বলে দিলাম, মিলিয়ে দিচ্ছ, ঠিক আছে, বাট এই যে ভুলটা করছো, সেকেন্ড ভুল যাতে না হয় এই জন্য আমি কিছু এক্সট্রা পয়েন্ট বলছি, খুব বেশি বলবো না, একটু দুটো করে বলে যাবো, বেশি বলবো না। ঠিক আছে, আচ্ছা দেখো পৃথিবীর বলছে, যদি পৃথিবীর নিকটতম গ্রহ, নিকটতম গ্রহ বলতো, তো কোনটা হবে তোমরা আমাকে কমেন্টে একটু জানাও। ঠিক আছে, এটা তোমরা কমেন্টে জানাবে। এখানে যে অপশন গুলো আছে অপশনের মধ্যেই কিন্তু আছে। ঠিক আছে, এবং তোমাকে একটা অপশন বলে দিলাম, সেটাকে কিন্তু সব থেকে তোমার উষ্ণতম গ্রহ বলা হয়। ঠিক আছে, সব থেকে উষ্ণতম গ্রহ বলা হয় সেটাকে। তোমরা কিন্তু কমেন্টে জানাবে যে পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি। দেখো লাল গ্রহ, মনে রাখবে এই মঙ্গলকে কি বলা হয়? লাল গ্রহ বলা হয়, লাল গ্রহ। ঠিক আছে, চলো দেখে নি তারপরে। বাক স্বাধীনতা,
খুব ইম্পর্টেন্ট। তোমরা নিশ্চয়ই জানো যে আর্টিকেল 19-এ, দেখো এ ভুল করে দিয়েছে। আর্টিকেল 19-এ মনে রাখবে বাক স্বাধীনতার কথা বলা আছে। বাক স্বাধীনতা, দেখো স্পিচ এন্ড এক্সপ্রেশন, তারপরে তোমার হচ্ছে তোমার রাইট, মানে তুমি দেখো তোমার আর্টিকেল 19 নম্বরে এগুলো সব বলা আছে। আর্টিকেল 14 তো হবেই না, আর্টিকেল 32-এ তো হবেও না। আর্টিকেল 32-কে তোমার নিশ্চয়ই জানো যে তোমার রিট পাওয়ার আছে, ঠিক আছে, সুপ্রিম কোর্টের রিট পাওয়ার। এবং মনে রাখবে আর্টিকেল 32 থেকে একটা কথা মনে রাখতে হবে, যে আর্টিকেল 32-কে কিন্তু ডক্টর বি আর আম্বেদকর হার্ট অ্যান্ড সোল অফ কনস্টিটিউশন এটা বলেছেন। খুব ইম্পর্টেন্ট, হার্ট অ্যান্ড সোল অফ কনস্টিটিউশন, ঠিক আছে। চলো, আর্টিকেল 21 লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি, এটাও হবে না। শুশুনিয়া পাহাড়, দেখো বাঁকুড়া হাইকোর্টের পরীক্ষায় বাঁকুড়া সম্বন্ধে কিছু না দিলে হয়? তাহলে একটা বাঁকুড়ার মানে দিয়ে দিয়েছে। শুশুনিয়া পাহাড় কোথায় আছে? বাঁকুড়াতে আছে। দেখো একটা অপশনেও কিন্তু তুমি পাবে না, ঠিক আছে, একটা অপশনেও কিন্তু নেই। তাহলে এটা কি কি করবে তুমি? উপরে কোনোটাই নয়। তোমাকে একটু বলে দিই, দেখো এই পাহাড়গুলো সম্বন্ধে কিন্তু পরীক্ষা আছে। যেমন তোমরা নিশ্চয়ই দেখতে পাবে পরীক্ষা আছে যে বীরভূমে একটি পাহাড় আছে, ঠিক আছে, বীরভূম। যেগুলো বলবো সেগুলো থেকে দেখবে কোশ্চেন আছে। বীরভূমে কি পাহাড় আছে? না, মামা ভাগ্নে পাহাড় আছে। মামা ভাগ্নে, ঠিক আছে, মামা ভাগ্নে পাহাড় আছে কোথায়? বীরভূমে। পুরুলিয়াতে কয়েকটি পাহাড় আছে, সেটির নাম তোমাদের বলে দিলাম, পুরুলিয়াতে। তাহলে দেখো এখান থেকে আসে আর কি, মানে একই টাইপের কোশ্চেন তো, তাই বলে রাখছি তোমরা যাতে কোনো রকম ভুল না করে আসো। পুরুলিয়া, পুরুলিয়াতে মনে রাখবে তোমার দুটি পাহাড় খুব ইম্পর্টেন্ট, দুটা তিনটা অনেকগুলো আছে। অযোধ্যা পাহাড়, অযোধ্যা পাহাড় তোমরা জানো, অযোধ্যা পাহাড়। আহ বাঘমুন্ডি পাহাড়, আরো একটা আছে জয়চন্ডী, জয়চন্ডী, ঠিক আছে। তাহলে অযোধ্যা, বাঘমুন্ডি, জয়চন্ডী এইগুলো সবই কিন্তু পুরুলিয়াতে এই ইম্পর্টেন্ট পাহাড়গুলি আছে, ঠিক আছে। চলো, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি কে? তাহলে বর্তমান বলেছে এটা, বর্তমান টি.এস. বিবেকানন্দ, তাই তো? এটা সঠিক উত্তর করেছে কিন্তু ও। তাহলে যদি তোমাদের আমি বলে রাখি, যদি বলা হয় কলকাতা হাইকোর্টের প্রথম, ঠিক আছে, প্রথম বিচারপতি, তখন মনে রাখবে বার্নেস পিকক হবে। সঠিক উত্তর কি হয়ে যাবে? বার্নেস পিকক, বার্নেস পিকক, ঠিক আছে। বার্নেস, মিস্টার পিকক, মিস্টার পিকক মনে রাখবে, তিনি কিন্তু প্রথম কলকাতা হাইকোর্টের বিচারপতি ছিলেন। আচ্ছা দেখো, কে বলেছিলেন স্বরাজ আমার জন্মগত অধিকার? মনে রাখবে বাল গঙ্গাধর তিলক। বাল গঙ্গাধর তিলক কিন্তু বলেছিলেন স্বরাজ আমার জন্মগত অধিকার, স্বরাজ ইজ মাই বার্থ রাইট অ্যান্ড আই শাল হ্যাভ ইট, ঠিক আছে। এবং এটা দেখবে তোমরা নিশ্চয়ই পড়েছো, এবং মনে রাখবে এটা থেকে পরে আর কি, যে বাল গঙ্গাধর তিলক ইনি কিন্তু আইএনসি একবারও কিন্তু প্রেসিডেন্ট হননি, ঠিক আছে। মানে প্রেসিডেন্ট, এটা পরীক্ষায় এসেছে আর কি, প্রেসিডেন্ট একবারও কিন্তু প্রেসিডেন্ট হননি, হয়নি, ঠিক আছে। আচ্ছা, উসেন বোল্ট, খুব ইম্পর্টেন্ট। দেখো এটা বারবারই তোমাদের দেখবে আমি যে কোশ্চেন করিয়েছিলাম সেখানে আসছিল, এই কোশ্চেনটা আমি দিয়েছিলাম। এটা ডাব্লিউবিসিএস এ ওই কোশ্চেনটা আছে, মনে রাখবে দৌড় পাল্লার দৌড়বিদ। এবং এনার বাড়ি কিন্তু খুব ইম্পর্টেন্ট, কোথাকার মানে বাসিন্দা ইনি, মনে রাখবে জামাইকা, এটাও ইম্পর্টেন্ট। জামাইকা, জামাইকার বাসিন্দা হচ্ছে কি উসেন বোল্ট, খুব ইম্পর্টেন্ট। দেখো ব্যোমকেশ বক্সী চরিত্রের স্রষ্টা হলেন, মনে রাখবে ব্যোমকেশ বক্সী এই চরিত্রের স্রষ্টা হচ্ছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, VVI, মোস্ট ইম্পর্টেন্ট। দেখো পরীক্ষাতে দিয়েও দিয়েছে, এটা দেখবে আমি তোমাদের করিয়েছি, ঠিক আছে। যারা আমার চরিত্র পড়েছো তারা এখন তোমার দেখবে নিশ্চয়ই যে আমার করিয়েছি এটা কিন্তু আমি। আচ্ছা, উদয় শঙ্কর একজন সুবিখ্যাত কি ছিলেন? না, উদয় শঙ্কর একজন সুবিখ্যাত নৃত্যশিল্পী ছিলেন, ডান্সার ছিলেন, ঠিক আছে। ভারতের নাইটেঙ্গেল, ঠিক আছে, নাইটেঙ্গেল অফ ইন্ডিয়া কাকে বলা হয়? সরোজিনী নাইডুকে বলা হয়। ভারতের নাইটেঙ্গেল কাকে বলা হয়? সরোজিনী নাইডুকে বলা হয়, খুব ইম্পর্টেন্ট। এবং তোমরা নিশ্চয়ই জানো যে সরোজিনী নাইডু সম্বন্ধে অনেক পয়েন্ট পরীক্ষায় আসে কিন্তু। যেমন পরীক্ষা আসে যে আমি দুটো তিনটাই বলছি, বেশি বলছি না। মনে রাখবে ইনি কিন্তু ফার্স্ট গভর্নর, ফার্স্ট ফিমেল গভর্নর, ফিমেল গভর্নর,
কোথাকার ছিলেন না, ইউপির ছিলেন, এটা মনে রাখবে। এবং মনে রাখবে এই সরোজিনী নাইডু, ইনি কিন্তু ফার্স্ট ইন্ডিয়ান ওম্যান, ফার্স্ট ইন্ডিয়ান ওম্যান যে আইএনসি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের কি হয়েছিল, প্রেসিডেন্ট হয়েছিল। ঠিক আছে, প্রেসিডেন্ট, খুব ইম্পর্টেন্ট, প্রেসিডেন্ট। যদি বলা হয় যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম মহিলা প্রেসিডেন্ট কে, তখন কিন্তু অ্যানি বেসান্ট। অ্যানি বেসান্ট কিন্তু মনে রাখবে ফার্স্ট ফিমেল ফিমেল প্রেসিডেন্ট। ঠিক আছে, 1917-তে হয়েছিল, 1917। ঠিক আছে। আর যদি বলা হয় ফার্স্ট ইন্ডিয়ান ওমেন যে আইএনসি প্রেসিডেন্ট হয়েছিল, ইন্ডিয়ান, এই ইন্ডিয়ান কথাটা থাকলে মনে রাখবে সরোজিনী নাইডু। কানপুর সেশন 1925, 1925। 1924-এ বেলগাঁও সেশনে হয়ে গেল কে, মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধীর পরের বছরই কিন্তু সরোজিনী নাইডু কিন্তু প্রেসিডেন্ট হয়েছিলেন। আচ্ছা, ক্লাসিক্যাল নৃত্য নৃত্যনাট্য কথাকলি উৎপত্তি হয়েছে। দেখো কথাকলি খুব ইম্পর্টেন্ট, দেখো কথাকলি, 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 দেখো এই নামের মধ্যে আছে কেরালা। এবার মনে রাখবে কথাকলি। ঠিক আছে, এ ল আছে না, কথাকলি, বা দেখো এখানে কথা, এই কথাকলি আছে, কথাকলি কেরালা। কেরালা মনে রাখবে দুটি ক্লাসিক্যাল ডান্স আছে, কথাকলি এবং হচ্ছে মোহিনী আট্টাম। এটাও পরীক্ষা আছে। কথাকলি আর একটা বলে দিই, মোহিনী, মোহিনী আট্টাম। একটু তোমাদের ডিটেল আলোচনা করে দিচ্ছি, যাতে তোমাদের পরবর্তী এক্সাম গুলোতে যদি আবার এই কোশ্চেন রিপিট আসে, তাহলে তোমরা সঠিক করে আসতে পারবে। ঠিক আছে। আর যদি বলা হয় তোমার ওল্ডেস্ট ক্লাসিক্যাল ডান্স, তখন মনে রাখবে তামিলনাড়ু ভারতনাট্যম। ঠিক আছে। আচ্ছা, নন্টে ফন্টে, দেখো নন্টে ফন্টে, হাঁদা ভোদা সব পড়িয়ে দিয়েছে, এগুলো তোমরা একবার যে দেখে নেবে আমার। ঠিক আছে। তো মনে রাখবে এই যে কার্টুনের নন্টে ফন্টে, এটা হচ্ছে নারায়ণ দেবনাথ, রচয়িতা হচ্ছে কি, নারায়ণ দেবনাথ। এটা গুলিয়ে যায় কিন্তু অনেকে, নারায়ণ, নারায়ণ গঙ্গোপাধ্যায় এবং নারায়ণ দেবনাথ, এই জায়গাটা একটু কনফিউশন করে দেয়। মনে রাখবে নারায়ণ দেবনাথটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। স্বামী বিবেকানন্দ শিকাগো কনফারেন্স, শিকাগো কনফারেন্স মনে রাখবে 1893, এই যে ভুল করে দিয়েছে, 1892 করে দিচ্ছে, হবে না। মনে রাখবে আর একটা পয়েন্ট, স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন কবে প্রতিষ্ঠা করেছিল, এটাও পরীক্ষায় কিন্তু আসে। ঠিক আছে, রামকৃষ্ণ, রামকৃষ্ণ মিশন 1897 সালে, 1897 সালে। ঠিক আছে, রামকৃষ্ণ মিশন বেলুর মঠ, তোমরা নিশ্চয়ই জানো। আচ্ছা, ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন, ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। ঠিক আছে, মনে রাখবে ভারতের এই যে চক্রবর্তী রাজা গোপালাচারী, ঠিক আছে, ইনি কিন্তু মনে রাখবে। বর্তমানে ভারতের বিদেশ মন্ত্রী, তাহলে ফরেন মিনিস্টার কে, না এস জয়শঙ্কর। নিউজে প্রচুর আসছে। দেখো বললাম না তোমাদের, নিউজ একবার দেখবে তোমরা। ঠিক আছে, নিউজ দেখলেই তোমাদের দেখবে অনেক কোশ্চেন কিন্তু তোমরা নিজেরা সলভ করতে পারবে। তো এস জয়শঙ্কর, ইনিই কিন্তু মনে রাখবে ভারতের বর্তমানে বিদেশ মন্ত্রী। একটি আয়তক্ষেত্রের প্রতিটি কোণ, দেখো আয়তক্ষেত্র, এই যে আয়তক্ষেত্র তোমাদের আমি এঁকে দিই, আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র এই যে কোণগুলা, এই কোণগুলা মনে রাখবে সবই কিন্তু 90 ডিগ্রি কোণ থাকে, 90 ডিগ্রি, প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি করে থাকে। ঠিক আছে, তাহলে কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি। একটি কোণ কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি। নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই। বলছে বার্ষিক 6% হারে 5 বছরের 400 টাকার সরল সুদ কত। দেখো এই কোশ্চেন গুলো তোমরা কিভাবে করবে আমি জানি না তোমরা কিভাবে করেছো, বাট আমি তোমাদের একটা ভাবে শেখাবো। ঠিক আছে, তোমাদের যখন আমি যদি পড়াই কোনোদিন, ঠিক আছে, তো ব্যাচে পড়াচ্ছি এগুলো সব, তো তোমাদের আমি বলে দিই কিভাবে করবে। দেখো এসআই, এসআই এর একটা সূত্র আছে, সিম্পল ইন্টারেস্ট সমান কি হয়, এসআই সমান আর ইন্টু টি, আর ইন্টু টি। তাহলে আর কত এখানে স্যার, আর হচ্ছে 6%, ইন্টু টি কত স্যার, টি 5 বছর। তাহলে কত হলো, 5 6 30%, 30% হলো কি, 30% হলো সিম্পল ইন্টারেস্ট। তো এক্সাম হলে তোমরা কিন্তু কিভাবে করবে বলো তো, এক্সাম হলে না এই যে 400 টাকার বলছি তো, 400 গুণিত, এখানে গুণ করে দাও, 5 6 30, 30% বাই 100, 30% মানে কি 30/100, কাটাকাটি করো, শূন্য শূন্য, এই শূন্য শূন্য, এটা গেল হয়ে গেল 3 4 12, 120 টাকা, এই 120 টাকা কিন্তু সঠিক উত্তর। এক্সাম হলে এই লাইনটি করে আসবে, এর বাইরে করবেন, এই লাইনটি, এই লাইনটি। ঠিক আছে, এখানে তোমাদের আমি দেখিয়ে দিলাম যে এসআইটা কিভাবে বের করতে হয়। তাহলে এসআই মনে রাখবে, এসআই সমান কি হয়, আর ইন্টু টি, আর ইন্টু টি
তাহলে এটা গুণ করলে 30%, 30% কত 30%? না, এই যে যে টাকাটা দিয়েছে, কত টাকা দিয়েছে এখানে দেখো লেখা আছে 400 টাকা, 400 টাকা 30% করলে অঙ্ক হয়ে যেত। দেখো দুটি সংখ্যার লসাগু কত, লসাগু বলছে 60, তাদের অনুপাত যদি 4:5 হয়, সংখ্যা দুটির যোগফল কত হবে? দুটি সংখ্যার যোগফল কত হবে? তাহলে 4 আর 5 কত হয়? 4 5 20, তাহলে 20 ইউনিটের মান দিয়ে দিয়েছে কত? 60। দেখো এই দুটা লসাগু করবে তুমি, 4 আর 5, 4 5 20 হয়, তাহলে 20 হচ্ছে 20 ইউনিটের মান কত? 60, 20 ইউনিটের মান 60। তার 1 ইউনিটের মান কত? 1 ইউনিটের মান হবে তাহলে কত? 60/20 মানে 3। তার 4 ইউনিটের মান কত? 4 ইউনিটের মান 3 4 12। ঠিক আছে, অথবা তোমরা কিন্তু ডাইরেক্ট করতে পারো, 4 ইউনিট 5 ইউনিট, 5 ইউনিট কত হবে? না 5, আর এদিকে হচ্ছে 3 5 15। তাহলে বলছে এই দুটোর যোগফল, সংখ্যা দুটির যোগফল কত? যোগফল তাহলে কত হচ্ছে? 12, আর 15কে যোগ করে দেবে, কত হচ্ছে? 27 হচ্ছে। বাট আমি বলবো যদি যোগ বলে না, কিছু করার নেই, 20 ইউনিটের মানে এত তো, এই দুটো যোগ করে দাও, 5 আর 4 কত হয়? 9, 9 ইউনিটের মান কত? তাই 9 ইউনিটের মান ডাইরেক্ট বের করলে হয়ে যেত কিন্তু। ঠিক আছে, কারণ দেখো তুই 9 3 27 হয়ে যেত, 27 সঠিক উত্তরই করেছে কিন্তু। চলো নেক্সট কোশ্চেন দেখো কি বলি। দেখো এইটা একটু, কোশ্চেনটা একটু ক্যালকুলেশন করতে সময় লাগতো, বাট কঠিন কিন্তু নয় কিন্তু। দেখো ওই যে 70 জন বালক বালিকার মধ্যে 180টি কমলা লেবু এমন ভাবে বিতরণ করা হলো যাতে প্রত্যেক বালক দুটি এবং প্রত্যেক বালিকা তিনটি করে কমলা লেবু পায়। তাহলে বলছে বালকের সংখ্যা কত? কিছু নেই, তুমি ধরলিবে। দেখো আমি ধরলাম যে বয়েজ প্লাস গার্লস সমান কত? 70, 70 ধরে নিলাম, কারণ বলেছে বয়েজ এবং গার্লস মিলিয়ে কত? 70 জন আছে। এবং দেখো প্রত্যেক মানে প্রত্যেকজন বালককে কটা করে দেওয়া হচ্ছে? না দুটা করে বালককে দেওয়া হচ্ছে কমলা লেবু। বালিকাকে কটা করে দেওয়া হচ্ছে? না বালিকাকে দেওয়া হচ্ছে 3টা করে, 3G, 3G। টোটাল মিলিয়ে যোগ করলে কত হবে স্যার? টোটাল মিলিয়ে যোগ করলে, কারণ টোটাল কমলা লেবুর সংখ্যা কত? 180টা, তাহলে এটা সমান 180। বাস তুমি কি করবে এবারে? মাইনাস করে দিবে। ঠিক আছে, মাইনাস করে দাও, তাহলে এটাকে নিচে লিখবে, হ্যাঁ? তাহলে বি প্লাস বিটাকে সবসময় নিচে লিখবে, তাহলে তোমার মাইনাস করতে সুবিধা হবে। 70 এটা, তাহলে বিয়োগ করো, বিয়োগ করলাম, এটাও বিয়োগ, এটাও বিয়োগ, মানে পুরোটাকেই বিয়োগ করলাম, বিয়োগ মানে পুরোটাকেই বিয়োগ করতে হবে। তাহলে দেখো 2G রয়ে গেল। ঠিক আছে, এখানে একটা বি রয়ে গেছে, বি প্লাস 2G সমান কত? 110, 110 তো। এবার দেখো তুমি একটু চালাকি করবে, এখান থেকে তুমি নিজে জানো যে বি প্লাস জি মানে বয়েজ প্লাস গার্লস এটা সমান তো 70। তাহলে তুমি এইটাকে আবার একবার বিয়োগ করে দাও, তাহলে বি প্লাস জি সমান কত? 70 তো। ঠিক আছে, এইটাকে আবার একবার পুরো বিয়োগ করো, বিয়োগ, যখনই পুরো বিয়োগ করবে না এটা মাইনাস হয়ে যাবে, এটাও মাইনাস হয়ে যাবে, এই চিহ্নটা এটাও মাইনাস হয়ে যাবে। তাহলে তুমি এটা কেটে দাও, দেখো এখানে কত হচ্ছে দেখো তো, এই জায়গাটায় হয়ে যাচ্ছে শুধু একটা জি থেকে আছে, জি এর মান দেখো বিয়োগ করলে তুমি 40 হচ্ছে, তাই তো? 110 থেকে 70 বিয়োগ করলে 40 হয়। তাহলে বয়েজ যদি 70 জন হয়, তাহলে সরি গার্লস যদি 40 জন হয়, তাহলে বালকের সংখ্যা কত? আমরা জানি, দেখো টোটাল মিলিয়ে 70, তাহলে যদি 40 জন গার্লস হয় তাহলে বয়স হবে 30 জন, 30টাই কিন্তু সঠিক উত্তর হবে। চলো, বলছে দুটি দুটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল 528 হলে সংখ্যা দুটি কি কি? তো এখানে আমি বলবো কেউ পাকামো করে অন্য কিছু করতে যাবে না, এটা অপশন টেস্ট কিন্তু বেস্ট হবে। ঠিক আছে, তুমি দেখো 528 তো, 25 25-এ কত হয় বলতো? 25কে 25 দিয়ে গুণ করলে কত হয়? 625 হয় তো। মানে তুমি বুঝতে পারছো যে গুণ যেটা হবে সেগুলা 25-এর নিচে কিন্তু আছে মনে হচ্ছে যেন, তাই তো? দেখেই মনে হচ্ছে যেন, হ্যাঁ না, যে যেহেতু কাছাকাছি সংখ্যা দুটো, তো তুমি তাহলে এটা দেখাই দরকার নেই, এটাই উত্তর হবে। কারণ তুমি এটা ভাবো, সব থেকে এর মধ্যে 30 30 আছে, তা 30 আর 30 তুমি গুণ করো, 3 3 9, মানে 900, তাহলে অনেক বেশি হয়ে যাচ্ছে না? তুমি না দেখবে, এগুলো হচ্ছে তোমাকে অবজারভেশন পাওয়ার বলে এটাকে। ঠিক আছে, তুমি দেখতে পাচ্ছ এখানে 34 32, তার 30 30-এ যদি 900 হচ্ছে, 34 32 তো অনেক বেশি হয়ে যাবে, সেখানে তো এগুলো তো হবেই না কোনো মতে। তাহলে সব কেটে দিবে আর কি, সহজ ছিল কোশ্চেনটা আর কি। দেখো নেক্সট এই কোশ্চেনটা কিছু করার নেই, এটা তোমাকে ভাগ প্রক্রিয়ায় গসাও করতে হবে, নেই না জানো তাহলে হবে না কিন্তু। 3 7 0, কিছু নেই, এটাকে জাস্ট তুমি ভাগ পদ্ধতিতে গসাও করো। তো তোমার ভাগ পদ্ধতিতে গসাগো নয়, ভুল বলছি, সরি। তাহলে বর্গমূল করতে হয়, দেখবে তাহলে 1 1 কে 1,
এবারে ব্যাপারটা কি বলতো, এই সাইডে এমন একটা সংখ্যা লিখতে হবে, এই একের ডবল লিখতে হবে। তাহলে একের ডবল কত হচ্ছে 2। এবারে না, এর পাশে এই 2 এর পাশে এমন একটা সংখ্যা বসাতে হবে। আচ্ছা আগে বিয়োগ করে দিই, বিয়োগ করলে দেখো জোড়া জোড়া নামাতে হয়, এই যে এই দুটো একসঙ্গে আছে জোড়া নামাবো, তাহলে 53 নামলো, 53। এবার দেখো এমন একটা সংখ্যা বসাবো, 2 এর পাশে আমি যদি এমন একটা সংখ্যা বসাই, এক বসাই, তাহলে তোমাকে এক দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখো 21 কি 21 হয়ে যাচ্ছে, সংখ্যাটা অনেক কম। আমি যদি 2 এর পাশে 2 বসাই, তাহলে আমি 2 দিয়ে গুণ করবো, দেখো 44 হয়ে যাচ্ছে। তাহলে দেখলাম 44 যদি বসাই, এই জায়গাটায় 2 যদি বসাই, তাহলে কিন্তু 44 হচ্ছে। 44টা 53 কিন্তু কাছাকাছি, মানে তোমাকে এভাবে গুণ করে দেখতে হবে 53 কাছাকাছি কখন হয়। তাহলে এবারে বিয়োগ করো, বিয়োগ করলে দেখা হচ্ছে দেখো এদিকে তোমার 9। ঠিক আছে, এবার দেখো পরপর দুটো সংখ্যা নামিয়ে দাও, 7 শূন্য আবার নেমে গেল। তাহলে দেখো এখানে 2 বসেছিল তো, এখানে 2 বসলে এই জায়গাটাও তোমাকে 2 বসাতে হয়। এখানে দেখো আমার কত হয়ে গেল, এখন এখন হয়ে গেছে 12। তোমাকে এই জায়গাটাই 12 ডবল লিখতে হবে, মানে কত লিখতে হবে 24। ঠিক আছে, কত লিখতে হবে 12 ডবল মানে কি 24, সব সময় ওখান থেকে ডবল করে এখানে বসাতে হয় কিন্তু। এবার দেখো আমি যদি এই 2 4 এর পাশে একটা 4 বসিয়ে দিই, এটাকে 4 দিয়েই গুণ করি। ঠিক আছে, যদি মানে 2 4 4 এটাকে যদি আমি 4 দিয়েই গুণ করি, কত হয়ে যাচ্ছে, 4 4 16 6। ঠিক আছে, তোমার তোমার দেখো, দেখবে এটা গুণ করলে হচ্ছে তোমার 9 7 6 মানে 976 হচ্ছে। ঠিক আছে, তাহলে আমি 4 বসালাম, এই জায়গাটাতেও 4 বসাতে হবে, কত হচ্ছে 976। হ্যাঁ, তাহলে আমি দেখলাম যে আমার 970 আছে, তাহলে 976টা কখন আসছে, না 976টা তখনই আসছে যদি আমি দেখি যে আমার যদি মানে এটা 976 হলে কিন্তু এটা মানে পূর্ণবর্গ হয়ে যেত, মানে ভাগ করা যেত। তাহলে মানে এটা ভাগ করা যায়নি, মানে কত যোগ করতে হবে, তাহলে 6 যোগ করতে হবে, কারণ এখানে তো 970 আছে। ঠিক আছে, এখানে 976 হচ্ছে, মানে আরো 6 যদি 6 যদি আমার যোগ করে দেওয়া হয়, তাহলে সংখ্যাটা কি হবে, পূর্ণবর্গ হবে। তো এইটাকে কিন্তু এইভাবেই সলভ করতে হয়। ঠিক আছে, এখানে শর্টকাট কিন্তু কিছু নেই। যদি কারো জানা থাকে কমেন্টে আমাকে জানাবে। হ্যাঁ, চলো এটা দেখো দেখি। এটা সহজ, M1 D1 দিয়ে সূত্র দিয়ে মেরে দিলে হবে। বলছে 12 জন লোক একটা কাজ করে ক ঘন্টায় কাজ করে, 4 ঘন্টায় কাজ করে। যদি 15 জন লোকটা কাজ করে, এক্স এক্স সময়ে কাজ করবে। বাস, আর কিছু নয়। তাহলে এক্স এর মান সমান কত হলো, 12 × 4/15। ঠিক আছে, তা 4 12 48/15। তাহলে দেখো 3 15 45। হুম, 3 15 45, দেখো এটা ভাগ করবে, ভাগ করবে। 3 15 কত হয় 45, তাহলে 3 রয়ে গেল, তাই তো 3। এবারে দেখো তাহলে 3 × 3/15 আছে। এবার যে এই যে 3/15 আছে, এটাকে তুমি দেখো, এটা তো তোমার ঘন্টা হয়ে গেল, 3 ঘন্টা বুঝে নিয়েছি। তাহলে 3/15টাকে মিনিট করবো, মিনিট করতে গেলে 60 দিয়ে গুণ করতে হয়, গুণ করো। 60 দিয়ে গুণ করলে 4 15 × 7 হয়, তার 3 4 কত হলো 12। তাহলে 3 ঘন্টা 12 মিনিট হয়ে গেল। এ কিন্তু দেখছে সবগুলো অঙ্কই কিন্তু সঠিক হচ্ছে, এটা সহজ ব্যাপার। এটাকে গুণ করতে হবে, 13-র সঙ্গে কত গুণ করলে 195 হবে, 15 গুণ করলে 13 15 195। আচ্ছা, একটি কলম 20 টাকায় কিনেছে, 24 টাকায় বিক্রি করছে, একদম সহজ। ঠিক আছে, দেখো কত সহজ সহজ অঙ্ক দিয়েছে। তাহলে একটা কলম কি করছে সে, সিপি কস্ট প্রাইস কত 20 টাকায়, সেলিং প্রাইস ক টাকা 24 টাকা। তার ক টাকা লাভ হয়েছে, তার 4 টাকা লাভ হয়েছে। কত- ক টাকার মনে রাখবে, প্রফিট, প্রফিট না, প্রফিট পার্সেন্টেজ বা তোমার লস সবসময় কিন্তু সিপির উপরে হয়, মানে কস্ট প্রাইসের উপরে হয়। তাহলে কস্ট প্রাইস কিন্তু নিচে লিখলাম, আর উপরে লিখলাম ক টাকা লাভ হয়েছে, 4 টাকা লাভ হয়েছিল। তাহলে 20 উপরে 4 × 100, তাহলে কিন্তু তোমার শতকরা লাভ কত হয়ে যাবে, 5 20 তে 100। তাহলে 4 5 20%, 20% কিন্তু তার কি হয়ে গেল, প্রফিট হয়ে গেল। বাস, লাস্ট অঙ্ক দেখো। প্রত্যেকটা অঙ্ক, ইচ এন্ড অঙ্ক, মানে এভরি অঙ্ক কিন্তু সহজই দিয়েছে, কঠিন কিন্তু আমি বলতে পারবো না, একদম সহজ অঙ্ক। যদি কেউ না পারো, সেটা কিন্তু তার দুর্বলতা, মানে অনেকটাই দুর্বলতা। দেখো এই অঙ্কগুলো কি করে করতে হয় এটা বলে দিচ্ছি তোমার। দেখো ABC এর মধ্যে 700টাকে এমন ভাবে ভাগ করে দেওয়া হলো, এর অংশ বির অংশের অনুপাত। দেখো A:B, কত 2:3। কি বলছে B:C কত, B:C হচ্ছে 4:5। ঠিক আছে, তাহলে কি করতে হয়, A:B:C এটা বের করতে গেলে জাস্ট মনে রাখবে এইটা এটাকে গুণ করে দাও, আর এটা এটাকে গুণ করে দাও। তা 4 2 8, মাঝেরটা ফাঁকা রাখলাম। ঠিক আছে, 3 5 কত 15। যারা আমার এখন পর্যন্ত রেসিপি প্রিপারেশনের ফার্স্ট ক্লাস দেখোনি, তারা একবার যে দেখে নাও, কি করে বের করতে হয় শিখিয়ে দিয়েছি ওখানে। তা দেখো
এখানে যে দুই, দুই থেকে এখানে এর জায়গায় কত হয়ে গেছে, 8 হয়ে গেছে। তাহলে কত গুণ করেছে, 4 গুণ করেছে। তাহলে আমাকে 3-এর সঙ্গেও কি গুণ করতে হয়, 4 গুণ করতে হয়। তা 3 4 কত হবে, এই জায়গাটায় 12 হবে, এই জায়গাটায় কত হবে, 12। তাহলে দেখো টোটাল মিলিয়ে কত ইউনিট হচ্ছে, না টোটাল মিলিয়ে আমি দেখছি যে 12 আর এদিকে 8, 20, 20 আর 15, 35। তাহলে 35 ইউনিটের মান। তার 35 ইউনিট কত টাকা, মোট টাকা কত, 700 টাকা। তাহলে 35 ইউনিটের মান 700। কি চেয়েছে, না এ কত টাকা পেলো। তাহলে এ এ এ দেখো এই 8 ইউনিট। তাহলে আগে বলো 1 ইউনিটের মান কত হবে, তাহলে 700/35। আর কত ইউনিটের মান, 8 ইউনিটের মান। যেহেতু তোমার এ এর মান চেয়েছে, এ কত টাকা পেলো, কাটাকাটি করো, 35 2 গুণে 70 মানে 20। তাহলে 8 2 গুণে 16, 160। এই 160 কিন্তু সঠিক উত্তর হয়ে গেল। বাস, সহজ, একদম সহজ। এরপরে দেখো পরের কোশ্চেন কি আছে, বলছে বাংলা ভাষায় স্বরধ্বনির সংখ্যা কয়টি। বাংলা ভাষায় আমরা জানি স্বরধ্বনির সংখ্যা কয়টি, 11টি। বলছে নিচের বাক্যে কোন নিচের কোন বাক্যে বিশেষণের বিশেষণ রয়েছে। বিশেষণের বিশেষণ ভালো করে বুঝবে। দেখো বিশেষণ মানে কি, বিশেষণ মানে মনে রাখবে যে, যে কিন্তু তোমার, দেখো বিশেষণের বিশেষণ, তাহলে দেখো খুব দ্রুত, এটা দেখো খুব আর দ্রুত। দেখো খুব, এটাও একটা বিশেষণ, ঠিক আছে। দ্রুত তো বিশেষণ, তার বিশেষণ মানে বিশেষণের বিশেষণ। তাহলে খুব দ্রুত। চলো, চলাটা হচ্ছে একটা ভার্ব, ভার্বের 10 গুণ বোঝাচ্ছে, ঠিক আছে। একদম সহজ। তাহলে কিন্তু এটা মনে রাখবে, এইটা কিন্তু অপশন বি কিন্তু সঠিক উত্তর। ভাষা কি না, ভাষার সাহায্যে আমরা কি করি, ভাব প্রকাশ করি, একে অপরের সঙ্গে কনভারসেশন করি, ঠিক আছে। দেখো ভাষা এমন একটা জিনিস, যেটা তোমরা হয়তো ভাবতে পারো যে ভাষা স্যার একটা ধ্বনির সমষ্টি, কণ্ঠের উচ্চারণ, না এগুলো কিন্তু নয়। সঠিক উত্তর কিন্তু হচ্ছে ভাব প্রকাশ। কারণ তুমি ভাবো, ঠিক আছে, অনেকে আছে তাদের সঙ্গে কনভারসেশনটা ইংলিশে করছে, তারা দেখবে তাদের মধ্যে কনভারসেশন করছে, তাহলে সে তো আওয়াজ আসছে, বাট তুমি কিন্তু শুনতে পাবে, মানে তুমি বুঝতে পারবে না। আর তুমি তার সঙ্গে কনভারসেশনটাও করতে পারবে না, কারণ তার ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তুমি যদি ইংলিশ জানো, সে যদি ইংলিশ জানে, তোমরা কিন্তু কনভারসেশন করতে পারবে। দুজন নেপালি যখন নেপালি ভাষায় কথা বলে, দেখবে তারা কিন্তু একে অপরের সঙ্গে কনভারসেশন করতে পারে। তাই মনে রাখবে, ভাষা হলো এক কথায় ভাবের, মানে ভাব প্রকাশের একটা মাধ্যম। তাসের ঘর, তাসের ঘর মনে রাখবেন, ওই না যে তাসের ঘরের মতো সবকিছু ভেঙে পড়বে, মানে কি একটা ক্ষণস্থায়ী বস্তু, ঠিক আছে, একটা কি না ক্ষণস্থায়ী বস্তু। তার মঙ্গল হোক, তার মঙ্গল হোক বাক্যের ক্রিয়াপদটি কোন ভাব প্রকাশ করছে। দেখো মঙ্গল হোক, মনে রাখবে একটা, এটা কিন্তু সঠিক উত্তর হবে আকাঙ্ক্ষা। এই আকাঙ্ক্ষাটাই কিন্তু সঠিক উত্তর হবে এখানে, হ্যাঁ, আকাঙ্ক্ষা। অনেকে হতে পারে স্যার অনুজ্ঞা, না অনুজ্ঞা মানে, এখানে কিন্তু অনুজ্ঞা কিন্তু হবে না, ঠিক আছে, অনুজ্ঞাটা কোনো মতে হবে না এখানে। আচ্ছা, বাংলা লিপির উৎস কি। বাংলা লিপির উৎস মনে রাখবে ব্রাহ্মী, ব্রাহ্মী লিপি, ঠিক আছে। নিশ্চয়ই জানো তোমরা যে ভারতীয় যে লিপির সংখ্যা, লিপির সংখ্যা কিন্তু দুটো, একটা হচ্ছে ব্রাহ্মী হয় এবং একটা খারস্তি হয়, ঠিক আছে, দুটো লিপি, হ্যাঁ, ব্রাহ্মী এবং কি খারস্তি। নিষ্কর, নিযুক্ত কর, এই অপশন এ কিন্তু সঠিক উত্তর হচ্ছে নিষ্কর, নিযুক্ত কর। নিষ্কর হচ্ছে নিযুক্ত কর, এটা ভুল করে দিচ্ছে, নিস, নিস এই 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 এইটা তো উঠে যাওয়ার জন্য তো এটা এসেছে না, ভুল হয়ে গেছে, ভুল করে দিয়েছে। আচ্ছা, নিচের কোনটি ইংরেজি শব্দ নয়। দেখো ইংরেজিতে আমরা বলি ব্যাগ, ব্যাগ বলি, অফিস বলি, ঠিক আছে, অফিস ইংরেজিতে লেখা হয়। তারপরে তোমার ফুটবল লেখা হয়, ফুটবল লেখা হয়। বাট তোমরা নিশ্চয়ই জানো যে বাদশা, এই বাদশাটা কিন্তু আমরা লিখি না, ঠিক আছে। আমরা এম্পেরর বলি, তাই তো, কিং বলি, আমরা কিন্তু বাদশা বলি না, বাদশাটা কিন্তু ইংরেজি শব্দ নয়। আচ্ছা, মুখ যেন পদ্ম ফুল, তাহলে এইটা একটা উপমা দিচ্ছে না, এটা একটা উপমা, ঠিক আছে, মনে রাখবে এটা তুলনা নয়, উপমা আর কি, উপমা। উপমাটাই কিন্তু মনে রাখবে, এখানে সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট কোশ্চেন এবং আজকের জন্য লাস্ট কোশ্চেন, তোমাকে নিয়ে কি মুশকিলে পড়লাম, তোমাকে নিয়ে কি মুশকিলেই না পড়লাম, এই বাক্যটি কি অর্থে, কি অর্থ প্রকাশ পেয়েছে। তোমার রাখবে এটা বিড়ম্বনা, বিড়ম্বনা কিন্তু এখানে সঠিক উত্তর। এটা বিড়ম্বনায় পড়ে গেছে না, যে তোমাকে নিয়ে কি সমস্যায় পড়লাম, কি মুশকিলে পড়লাম, এটা একটা বিড়ম্বনা আর কি। তো আমি চেষ্টা করেছি যাতে তোমাদের 100%ই অ্যান্সার ঠিক করার, যাতে কোনো রকম ভুল না হয়, এবং উইথ এক্সপ্লানেশন, বাংলা ইংলিশ তোমার অঙ্ক এবং জিকে সবকিছু এক্সপ্লেনও করে দিয়েছি, উত্তরও তোমাদের বলে দিয়েছি। তোমরা আমাকে জানাবে যে তোমাদের কত স্কোর হচ্ছে, ঠিক আছে। এবং তোমাদের অনেকেই তোমরা জানতে চাইছে যে স্যার কাট অফটা কত হবে, আমি কিন্তু কাট অফ এর ভিডিও নিয়ে আলাদা করে একটা ভিডিও তোমাদের ছোট্ট করে বানিয়ে দেবো, ঠিক আছে। আজকে এখান পর্যন্তই, প্রত্যেকে ভালো করে এটা দেখে নেবে, ঠিক আছে। আমি এটা এবং আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবে, আমি এই দরকার পড়লে এটাই সলিউশনটা তোমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, ঠিক আছে। আজকে এখান পর্যন্ত, থ্যাংকস ফর ওয়াচিং।
ভালো থাকবে।